এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি বেশ ভালো আছি। চলে এসেছি গনগনির সেকেন্ড পার্ট নিয়ে। আমাদের বাইকের চাকা আবার ঘুরতে শুরু করলো আর ইঞ্জিনের শব্দ যেন আমাদের যাত্রার সঙ্গী হয়ে উঠলো। কিছুটা দূর যেতেই চারপাশের চেহারাটা একেবারে বদলে গেল। রাস্তার দুপাশে সেই চেনা লাল মাটির ছোঁয়া যেন বাংলার মাটির নিজস্ব রঙে আঁকা এক অনন্য ক্যানভাস। আর ঠিক তখনই আমাদের নজর কাড়লো পথের ধারের এক ঘন জঙ্গল। বাইকটা থামিয়ে আমরা ঢুকেই পড়লাম সেই জঙ্গলের ভেতরে। উফ, কি এক অদ্ভুত নিস্তব্ধতা সেখানে। সারি সারি গাছের ছায়া আর হালকা হালকা হাওয়া বইছে। সে যে কি অভিজ্ঞতা বলে বোঝানোর মতন নয়। সেই শান্ত পরিবেশে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটালাম, সময়টাকে উপভোগ করলাম আর অনেক অনেক ছবি তুললাম। আর সত্যি বলতে কি, ওই মুহূর্তগুলো ছিল একেবারে ম্যাজিক্যাল। এই রূপটা দেখে মনে হচ্ছিল যেন সময় একেবারে থেমে গেছে। আমাদের তখন মনে হচ্ছিল আজকের গন্তব্য যদি এখানেই হতো, মন্দ হতো না। রাস্তার ধারের এই হঠাৎ অভিজ্ঞতা বেশ ভালো ছিল, কিন্তু আমাদের আসল গন্তব্য সে তো আরও কিছুটা দূরে। তাই আবার রাইড শুরু করলাম। রাস্তার এক একটা বাঁক পেরোতে পেরোতে উত্তেজনাও বাড়ছিল। কোথায় সেই বহু প্রতীক্ষিত দৃশ্য? আর অবশেষে যখন পৌঁছালাম বাংলার গ্র্যান্ড ক্যানিয়নে, উই ওয়ার লাইক, ও মাই গড! বিশ্বাস করুন, গনগনির সেই বিশাল রূপ দেখে আমাদের সবার যেন কথা হারিয়ে গেল। লালচে পাহাড়ি গঠন, গভীর খাদ আর সূর্যের আলোয় ঝলমলে প্রান্তর। ভাবতেই পারিনি চোখের সামনে এত সুন্দর কিছু দেখতে পাবো। সেই মুহূর্তে মনে হচ্ছিল আমরা যেন এক অন্য জগতে এসে পড়েছি। প্রকৃতির এই অনন্য রূপ আমাদের নিঃশব্দ করে দিয়েছিল। তবে এখানেই কিন্তু সব শেষ নয়। গনগনির অন্দরমহল, তার রহস্যময় সৌন্দর্য আর আমাদের সব পাগলামি নিয়ে আসছে পরের পর্ব। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর শেয়ার করতে ভুলবেন না সবার সাথে। আর হ্যাঁ, আমাদের এই সিরিজের পরের এপিসোড দেখতে চাইলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশনটা আপনার কাছে চলে যায়। আর একটা কথা বলে রাখি, গনগনির অ্যাডভেঞ্চার কিন্তু সবে শুরু হয়েছে। সো স্টে টিউন ফর দ্য নেক্সট পার্ট, অ্যান্ড ফর নাও, বাই।